হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর একটি মিনি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে সকালবেলাটাতে রান্নাঘরে কিভাবে কেটে যায় ওটা নিয়ে একটা ভিডিও করেছি। তো সকালবেলা ওঠার পর থেকে তো রান্না করে মেয়েদের সময়টা কেটে যায়, সব মেয়েদেরই আশা করি। তো এখানে সবজি রান্না করার জন্য ঝিকা, পটল, কাঁকরোল, আলু এগুলো কেটে নিয়েছি। তো এটা রান্না করব শুটকি চিংড়ি দিয়ে। শুটকি চিংড়ি দিয়ে রান্না করলে আসলে বেশ মজা হয়। আর আমরা চাটগাঁয়ারা তো শুটকি ছাড়া চলে না, যে কোনো তরকারিতেই শুটকিটা দেয়া হয়, মাছ মাংস ছাড়া। আর আমি সবসময় রান্না করি রাতের বেলা, দিনের বেলাটা রান্না করা কম হয়, কারণ রাতে রান্না করে রাখি আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে যাওয়ার সময় ও লাঞ্চটা নিয়ে যায়, তো সে কারণে রাতে রান্না করতে হয়। কোনো কোনো সময় সকালবেলাও করি। তো এখানে সবজি রান্না করার জন্য তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। সবজিতে তো এমনি অল্প মশলা দিয়ে করা হয়। শুটকি চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিলাম। আর এগুলো থেকে তো পানি বের হয়, তেমন একটা পানি দিয়ে রান্না করতে হয় না। আর সবজিতে পানি দিলে সবজির টেস্টটা যেন কমে যায়। তো এখানে আমার মরিচ মশলার বক্সে মরিচ মশলা শেষ হয়ে গিয়েছিল, সেজন্য ওটাও নিয়ে নিলাম। তারপর এখানে ডিম ভাজা করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর রান্না করে তো রান্নার কাজ শেষ হওয়ার পরে অনেক রকমের হাঁড়ি পাতিল হয়ে যায়, থালা বাসন, এত হাঁড়ি পাতিল থালা বাসন হয়ে যায়, এগুলো মাছতে মাছতেও শেষ। তো এগুলো মেজে নিচ্ছি। আর সাথে সাথে করে না ফেললে আসলে জমা হয়ে যায়, তো সাথে সাথে করে ফেলার চেষ্টা করি, জমিয়ে রাখি না আর কি, কারণ নিজের কাজটা তো নিজেরই করতে হবে। জমিয়ে রাখলে পরে কষ্ট হয়ে যায় কাজগুলো করতে। তো করার পরে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর আমি এমনিতেও জায়গার জিনিস জায়গায় রাখতে পছন্দ করি। তো এখানে সবজিতে দেওয়ার জন্য ধনিয়া পাতা নিচ্ছিলাম। ধনিয়া পাতা এভাবে আপনারা রাখতে পারেন বক্সে ভরে, অনেক দিন ভালো থাকে। ধনিয়া পাতা না, শুধু মরিচও, কাঁচা মরিচও যদি বক্স ভরে রেখে দেন অনেক দিন ভালো থাকে। তো আমার সবজি রান্না শেষ হয়ে গেল। তারপর ডিমটা ভেজে নিচ্ছি। সিম্পল রান্নার মেনু ছিল একটা সবজি, তারপর ডিম ভাজা। এটা কিন্তু সিম্পল হলেও সাধারণ হলেও কিন্তু অসাধারণ। তারপর রান্নাবান্না শেষ করার পরে চুলাটা মুছে নিই। চুলা সিঙ্ক পরিষ্কার রাখলে দেখবেন যে মনটা একদম ফ্রেশ থাকে, পরে রান্নাঘরে আসার সময় একদম মনটা ভালো হয়ে যায়। রান্নাঘর অগোছালো থাকলে আমার একদম কাজ করতে ভালো লাগে না, তো সেজন্য সবসময় নিজের কাজটা নিজে গুছিয়ে রাখি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন।